রাশিদার নাম, রাশিদার নাম। বৌমনি, তোমরা ভীষণ সুন্দর সাজিয়েছো, দারুণ লাগছে জানো। তুমিও খুব সুন্দর সেজেছো, দারুণ মিষ্টি দেখাচ্ছে তোমার। আমি জানো তো পুরোনো দিনের সিনেমার হিরোইনদের মতো সাজবো ভেবেছিলাম, টানা টানা চোখ, ঘটির মতো খোপা, কিন্তু পরে ভাবলাম জানো তো জিনাতা মানের মতো সাজলে কেমন হয়। বুঝি জন্মদিনের পার্টিতে না জিনাতা মানটা খুব একটা চলে না। একদম ঠিক বলেছো, আমি আরে প্রথমে তাই ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে আমার মতো করেই সাজি। কেমন লাগছে আমাকে? ভালো ভালো লাগছে। আমার চুলটা ভালো লাগছে না? খুব ভালো। টিপটা কেমন লাগছে? ভালো 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 ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো 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 হ্যাঁ মাধুরী, খুব ভালো লাগছে। কিন্তু আমরা যদি ভালো বলি তোমার কি ততটা ভালো লাগবে যতটা পলাশ বললে লাগবে? এই অশ্মি, আরে তুই আজকাল তো আনমনা হয়ে থাকিস কেন বলতো? এত দামি একটা ফোন টেবিলে ওখানে ফেলে এসেছিস। মাসিমণি, অশ্মির ফোনটা এখানে ফেলে গেছে তো তুমি এত চাপ নিচ্ছ না। তুমি পেয়েছো, অশ্মিকে ফেরত দিয়ে দাও, ঝামেলা মিটে গেল। মিটে গেল? হারিয়ে গেলে কি হতো? ভাগ্যি সেটা আমার হাতে পড়েছে। এই যে শোনো, মেয়েটা এলো আর তুমি বকাবকি শুরু করে দিলে। আরে কমসে কম একটা হ্যাপি বার্থডে তো বলতে পারতে নাকি? শোনো, আমি না তোমাদের মতো নাটক করে তালি বাজিয়ে বার্থডে উইশ করি। আমি ওকে অনেক আগে উইশ করে দিয়েছি। অশ্মি, নে ফোনটা, সাবধানে রাখিস বুঝলি? পার্টিতে আবার উল্টো পাল্টা লোকের হাতে পড়লে যে কি হবে। শোন না, বলছি যে রাশি বললো এক্ষুনি তোর মোবাইলটা একবার চেক কর। কেন? অত শত জানি না কিছুই, তুই একবার চেক কর না কোনো SMS কিংবা কোনো ফোন এসছে কিনা, একটু দেখ। রাশি বলেছে? সত্যি সত্যি আজ এতদিন পরে এই বাড়িটাতে আর পার্টি দেখে মনে হচ্ছে না এটা কোনো পার্টি নয়, সত্যিকার একটা জন্মদিন পালন করা হচ্ছে। হ্যাঁ মেশো, আর বাবা ঠিক এইভাবে আমাদের জন্মদিন সেলিব্রেট করতো, তাই না ব্রো? এই আজকের দিনে তুমি এরকম অমরেশপুরীর মতো মুখ করে বসে আছো কেন বলো তো? ওই লোকটাকে দেখো, বাড়ি ছেড়ে চলে যাবে বলে একগাদা নাটক করে কি এরকম চেয়ারে সেটে বসে আছে। আমার কেরিয়ারটাকে পুরো একবারে বাস দিয়ে ছেড়েছে। তুমি তো শুধু তোমার কথাই বলবে। আজকে অশ্মির জন্মদিন, সবাই কত আনন্দ করছে, সবাই কত খুশিতে, একদম হাম সাথ সাথ হে সিন। ওই মা, চার সিনই হোক, সাথ সাথ থাকতে গিয়ে তো আমার পুরো ভাতটাই তুলে দিয়েছে। পুরো রাজত্বের চাবিকাঠি আমার হাতের মুঠোর মধ্যে আসতে গিয়েও ফসকে গেল। তাতে কি হয়েছে? ভালোবাসাই তো শ্রেষ্ঠ সম্পদ। চুপ করো। ভালোবাসা মানে একটা হিউজ ইভেন্ট, দেখো মা ঠিক হচ্ছে বাবার উল্টো, ছোটখাটো করে মা কিছু করতে পারেন না, তাই না ব্রো? আমি তো আমার জন্মদিনের কথা ভুলেই যাই। আন্টি প্রত্যেকবার মনে রেখে আমার জন্মদিন সেলিব্রেট করে, তাই আমারও মনে পড়ে যায়। সবার সামনে তো বলা যাবে না। তুই আলাদা উঠে আয়, তোর সঙ্গে আলাদা করে কথা বলবি। কাম অন, গেট আপ, চল আলাদা চল, কথা বলবি। সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ এখন এখান থেকে কেউ কোথাও যাবেন না, কারণ আজ আমাদের অশ্মির জন্মদিনটাকে বিশেষভাবে মনে রাখার জন্য এখানে একটা বিশেষ অনুষ্ঠান আছে। ও যা বলছে বলি, ওর কথা শুনিস না তো, তুই আমার সঙ্গে আয়। আজকের দিনে যেমন আমরা সমস্ত পুরনো সম্পর্ক, পুরনো স্মৃতিগুলোকে নতুন করে পেয়েছি, সেরকমই পেয়েছি পুরনো জিনিসগুলোকে নতুন করে শুরু করার তাগিদ। জানি অনেকদিন হয়ে গেছে, তাও বলছি, আজ অশ্মির জন্মদিনে আমাদের সবাইকে গান গেয়ে শোনাবে দিদি ভাই। রাশিদার নাম, রাশিদার নাম।